ধৈর্যশীলদের পাশে যে আল্লাহ পাক আছেন এটা আবারও প্রমাণ হলো। একটা কথা মনে রাখবেন, সময় কিন্তু কখনোই তার উপযুক্ত জবাব দিতে বলে না। সেটা কিছুদিন আগে অথবা কিছুদিন পরে। আপনাদের মনে আছে কিনা জানি না, কোনো এক আদিম যুগের কোনো এক নায়িকা কোনো এক ইন্টারভিউতে বুবলি আপুকে ব্যঙ্গ করে বলেছিলেন উনি নাকি প্রিয়তমার নায়িকা, উনিই নাকি প্রিয়তমা। এখন আমি সেই আদিম যুগের নায়িকার উদ্দেশ্যে বলতে চাই, দেখুন, সত্য কখনোই মিথ্যার কাছে পরাজিত হয় না। দীর্ঘদিন পরে হলেও হিমেল আশরাফ একটি জাতীয় গণমাধ্যমে খুবই পরিষ্কার করে জাতির উদ্দেশ্যে বলেন, প্রিয়তমা সিনেমার নায়িকা বুবলি আপুরই হওয়ার কথা ছিল। বুবলি আপুকেই আমি এই সিনেমার পুরো গল্প শুনিয়েছি। শুধু তাই নয়, সেই গণমাধ্যমে দেয়া ইন্টারভিউতে হিমেল আশরাফ বুবলি আপুর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকে শাকিব খানের সাথে যে আমার খুব সুন্দর একটা সম্পর্ক, শাকিব ভাইয়া যে আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে, আমি যে শাকিব ভাইয়ের কাছাকাছি যেতে পারি, এবং সবচেয়ে বড় কথা, শাকিব খানের মতো একজন বড় সুপারস্টারের মোবাইলে যে আমার নাম্বার সেভ করা, এটাও শুধুমাত্র বুবলি আপুর জন্যই। আমি যদি এটা অস্বীকার করি তাহলে আমার অন্যায় হবে। সবচেয়ে বড় কথা, এই বিষয়গুলো শাকিব ভাই নিজেও জানে, কিভাবে আমি তার কাছে পৌঁছালাম, কার মাধ্যমে পৌঁছালাম, এবং প্রিয়তম নায়িকা প্রথমে কে ছিল, এটা আসলে লুকানোর কিছুই নাই। সত্যি হিমেল আশরাফের এই কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে লিখে জানাতে ভুলবেন না। এ সময় সেই গণমাধ্যম কর্মী হিমেল আশরাফকে সরাসরি প্রশ্ন করেন, প্রিয়তমা সিনেমায় ইদিকা পালের জায়গায় যদি বুবলি থাকতো তাহলে কি আরও ভালো হতো বলে আপনি মনে করেন? পাশাপাশি নায়িকা হিসেবে বুবলি নাকি ইদিকা পাল, তাকে আপনি প্রিয়তমার জন্য পেলে খুশি হতেন? এখানেও হিমেল আশরাফ চমৎকার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, নিঃসন্দেহে বুবলি আপু এখন দেশের ১ নাম্বার অভিনেত্রী এবং নায়িকা। অসাধারণ অভিনয় করেন তিনি। তবে ইদিকাও তার জায়গায় যথেষ্ট ভালো করেছে। তবে আপনি যদি আমাকে বলতে চান নায়িকা হিসেবে কাকে পেলে আমি খুশি হতাম, তাহলে অবশ্যই আমি বলবো বুবলি আপুর কথা। তাছাড়া তার সাথে কাজ করলে আমার এক্সট্রা একটা কমফোর্ট জোন তৈরি হতো সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে। ও মাই গড! এভাবে এভাবে হিমেল আশরাফ নিজে কখনো এসে বুবলি আপুর সেই পূর্বের কথাগুলো যে সত্যি ছিল, সত্যি যে তিনি প্রিয়তমার পুরো গল্প জানতেন এবং প্রিয়তমার নায়িকা যে তিনিই ছিলেন, এই বিষয়গুলো এত সুন্দরভাবে তুলে ধরবেন এটা আমরা ভাবতেও পারিনি। পাশাপাশি যারা একসময় বুবলি আপু ও প্রিয়তমা সিনেমাকে নিয়ে নানানভাবে ব্যঙ্গ করে কথা বলেছিলেন এবং তারা যে হিংসায় ভুলভাল বকেছিলেন, তা অনেক দিন পরে হলেও হিমেল আশরাফের এই কথাগুলো যেন তারই উচিত জবাব। আর আমি এজন্যই বললাম, প্রথমেই বললাম, সময় কিন্তু কখনোই তার উচিত জবাব দিতে ভোলে না, সেটা দুদিন আগে অথবা পরে। আমার এই কথাগুলো যদি আপনার কাছে সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।